হাই, কি অবস্থা তোমাদের? আমি আয়েশা সিদ্দিকা। চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে আমার জীবন থেকে নিয়ে একটা খুবই হাস্যকর গল্প। যদি শুনতে চাও তবে আমার সাথেই থাকো আর শুনে ফেলো গল্পটা কি ছিল। চলো দেরি না করে তোমাদের সাথে প্রথমেই পরিচয় করিয়ে দিই এই জায়গাটাকে নিয়ে। যারা চিনো তারা তো বুঝতেই পেরেছো এটা কোথায়, আর যারা চিনো না তাদের জন্য আমি মূলত বলতেছি এইটা হচ্ছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, যেটা কুষ্টিয়াতে অবস্থিত। আসলে গল্পটা মূলত এই স্টেডিয়ামকে কেন্দ্র করে, এই জন্যই আমি স্টেডিয়ামের পরিচয়টা আগে দিয়ে নিলাম তোমাদের কাছে। জানো, আমি 2019 থেকে এখন পর্যন্ত কুষ্টিয়াতে আছি। কারণ কি জানো? মূলত পড়াশোনার জন্য। বর্তমানে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে আছি ইংরেজি বিভাগে। আর এতটা সময় থাকার পরেও আমি যে জায়গাটায় যাইনি জানো তার নাম কি? যারা এখনো বুঝতে পারেনি তাদের জন্য আমি বলতেছি, সেই জায়গাটা হচ্ছে এইটা। হ্যাঁ, শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। এখানে আমি এত বছর থাকার পরেও কুষ্টিয়াতে কখনো যাইনি, এটাই আমার প্রথম যাওয়া ছিল। তবে সবচেয়ে হাস্যকর বিষয় কি জানো? আমরা ঠিক করার পরেও যখন বের হয়েছিলাম, আমি আর আমার ফ্ল্যাটমেট তখন ভাবছিলাম যে না, আমরা এখানে যাব না। তারপরেও আমরা ভাবলাম যে না, যেহেতু ঠিক করা হয়ে গেছে, কিছু ছবি তোলা হোক বা না হোক, ঘোরা হোক বা না হোক, আমরা এখানে যাবই। যেহেতু আমার আর আমার ফ্ল্যাটমেটের এখানে এত বছর থাকার পরেও কখনোই যাওয়া হয় নাই। তবে আমরা যাওয়ার কথা ভাবতেছিলাম সেই সোমবার থেকে, কিন্তু কোনোভাবেই যাওয়া হচ্ছিল না। কখনো বৃষ্টি, কখনো ব্যস্ততা, এইভাবে যাওয়া হচ্ছিলই না। তারপর অবশেষে আমরা গিয়েছিলাম শুক্রবারে। তবে সেদিন অনেক বেশি গরম ছিল, আর এইটা ছিল বাগান বিলাস। স্টেডিয়ামে যাওয়ার আগেই যখন আমি দেখেছিলাম বাগান বিলাস গাছগুলো, তখন ভেবেছিলাম যে এইগুলার ভিডিও ক্লিপ নিয়ে রাখবো। এটা কোথায় বলো তো তোমরা? যারা বুঝতে পেরেছো তারা বলবা, আর যারা চেনো না তাদের জন্য আমি পরে, তোমরা যখন জানতে যাবে তখন বলে দেব। আচ্ছা, একটু বলাই যায় তোমাদেরকে, এটা হচ্ছে কি বলবো? আচ্ছা যাও বলে দিচ্ছি। এই জায়গাটা মূলত কুষ্টিয়ার সবচেয়ে ভাইরাল জায়গা নামে পরিচিত। আমরা যখন গেছিলাম তখনও এক আপু আসছিলেন তার বাবুকে নিয়ে, যিনি ডাক্তার ছিলেন। তিনি বলতেছিলেন যে এই জায়গাটা কুষ্টিয়ার অনেক ভাইরাল, তাই না? তিনিও মূলত এসেছিলেন ভাইরাল বলে। তো এখানে সবচেয়ে সুন্দর যে বিষয়গুলো ছিল সেটা কি জানো? আমি জানি তোমরা জানো না। বাগান বিলাস কেন বলছি জানো? বাগান বিলাস আমার অনেক অনেক পছন্দের একটা ফুল। আর স্টেডিয়াম এবং এই ভাইরাল জায়গায়, দুই জায়গাতেই এত পরিমাণ বাগান বিলাসের গাছ ছিল যে আমি অবাক হয়ে গিয়েছিলাম। কারণ এখানে সাদা থেকে শুরু করে গোলাপি, কমলা এবং আরো বিভিন্ন রঙের বাগান বিলাস ছিল, যেগুলোর আমি ক্লিপ নিতে পারি না, ভিডিও। তবে শুধু বাগান বিলাস ছিল এরকম কিন্তু না, এছাড়াও অনেক রকম ফুল ছিল। এই যে সন্ধ্যা মালতী দেখতে পাচ্ছ তোমরা। তারপর আরেকটা ফুল ছিল যেটা অলকানন্দার মতো। তো অলকানন্দা কিনা আমি জানি না, যারা চিনো তুমি বলতে পারো যে আসলে ফুলটা কি। এখানে আমার কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছিল আমার ফ্ল্যাটমেট, ওর সাথেই মূলত আমি গিয়েছিলাম। আমার প্রিয় বাগান বিলাসের সাথে ভিডিও ক্লিপগুলো নেওয়া হচ্ছিল। তখন আমি ঘুরে ঘুরে একটু ঢং করতেছিলাম। আর এখানে ছিল এটা কাগজ ফুল। ওই যে তোমাদেরকে বললাম এখানে যে শুধু বাগান বিলাস আছে এমন না, এখানে অসংখ্য ফুল আছে। আমার অনেক পছন্দ হয়েছে জায়গাটা। পরে আমরা খেয়েছিলাম ফুচকা। এটা হচ্ছে ছোট ফুচকা নামে পরিচিত, ডিসি কোর্টে পাওয়া যায়। এটাও অনেক ভাইরাল। আমার তো অনেক পছন্দ মিষ্টি টক দিয়ে, এই জন্য আমি যখন সময় পাই সেখানে চলে যাই আমার ফ্ল্যাটমেটদের সাথে আর ফ্রেন্ডদের সাথে। তবে এই ভিডিওর সামারি যদি করি তবে এতটুকু বলা যাবে যে দুইটা ভাইরাল জিনিস নিয়ে আমি ভিডিওটা করেছি। একটা হচ্ছে এই যে ভাইরাল জায়গাটা যেটা ছিল সেটা, আর দ্বিতীয়টা হচ্ছে এই যে ভাইরাল ফুচকা। এটাও অনেক বেশি। আচ্ছা, অনেক কথা বলে